আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তোমাদের এই ভিডিওটা স্পেসিফিকলি হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে মেইনলি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা টার্গেট করে আর কি। কারণ কি, যারা ইঞ্জিনিয়ারিং পড়ি আমরা, আমাদের দুইটা জিনিসে প্রো হইতে হয়। একটা হচ্ছে আমাদের ফিজিক্স, আর একটা হচ্ছে আমাদের ম্যাথ। এখন ম্যাথ বলতে আমি বুঝাচ্ছি আবার হায়ার ম্যাথ মেইনলি। হ্যাঁ, জেনারেল ম্যাথটা একটু কম লাগে এখানে, হায়ার ম্যাথটার উপর একটু বেশি ফোকাস দিতে হবে। না দিলে আমরা চান্স পাবো না। না দিলে আমরা চান্স, তোমরা যে কোনো ভার্সিটি ধরতে পারো, যে কোনো ভার্সিটি। ইট ক্যান বি ব্র্যাক, it can be NSU, it can be OST, it can be East West, it can be UIU, ইউনিভার্সিটি। সব ভার্সিটিতে তোমার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য হায়ার ম্যাথ আর ফিজিক্স এই দুটোর উপরে তোমার ফোকাস দিতে হবে, নাহলে তুমি চান্স পাবে না। সিম্পল অ্যাজ দ্যাট। এখন কথা হচ্ছে যে ইউজুয়ালি এই সাবজেক্টগুলো পড়তে গেলে তোমার অনেক বেশি টাইম লাগে, অনেক বেশি টাইম কনজিউমিং হয়, কারণ এগুলা আমরা ভুলে যাই। অর্থাৎ হায়ার ম্যাথের ক্ষেত্রে টোটাল এটা তোমার প্র্যাকটিসের উপরে, বাট ফিজিক্সের ক্ষেত্রে ফর্মুলাস মনে রাখতে হবে এবং ম্যাথটা আসলে কেমনে করা লাগতো এই জিনিসগুলো তোমার ক্লিয়ারলি মনে রাখতে হয়। তো সেটার জন্য আমি তোমাদের কিছু প্ল্যানস দিব। যে প্ল্যানসগুলো তোমরা যদি প্রপারলি ফলো করো, সেই ক্ষেত্রে তোমরা অ্যারাউন্ড 1 মান্থ 1 মান্থ অর্থাৎ 30 ডেজের মধ্যে তুমি শেষ করতে পারবে। আমি একটা 1 মান্থ প্ল্যান দিব আর একটা 10 ডেজ প্ল্যান দিব। আগে আমি 1 মান্থের প্ল্যানটা বুঝাই বলবো, তারপর 10 ডেজের প্ল্যানে যাবো, ঠিক আছে? তার আগে আমি বুঝাই বলি যে ফিজিক্স আর ম্যাথ কেন বেশি ইম্পর্টেন্ট। কারণ তুমি দেখতে পারবা তোমাদের আপকামিং নেক্সট যেই ভার্সিটিগুলোতে পরীক্ষা আছে, প্রত্যেকটা পরীক্ষায় ফিজিক্স আর হায়ার ম্যাথ আছে, প্রত্যেকটাতেই আছে। হ্যাঁ, এই যে হায়ার ম্যাথ, এই যে ফিজিক্স, প্রত্যেকটাতেই আছে, কোনোটাতে নাই এরকম না। এবং এটাতে এটাতে ভাই তোমার মানে কঠিন লেভেলে হার্ড ওয়ার্কিং করা লাগবে, নাহলে তুমি চান্স পাবো না। সিম্পল অ্যাজ দ্যাট ভাই। এটাতে কঠিন লেভেলে হার্ড ওয়ার্কিং করতে হবে, নাহলে তুমি অ্যাকচুয়ালি চান্স পাবো না। এবং বাই এনি চান্স তুমি যদি হায়ার ম্যাথ আর ফিজিক্সের উপর যদি ফোকাস না করো, তুমি অলরেডি সবখানে ইয়ে যাও। বিকজ এর অস্ট কিন্তু একটা মেইনলি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। তো এখানে তোমার যাই পড়া লাগবে, তুমি যাই পড়বা, সব কিছুই তোমার এই 4 সাবজেক্টের মধ্যে রিভলভ করবে। অর্থাৎ এখানে কিন্তু ওই যে ব্র্যাক নর্সের মতন সিলেক্টের অপশন নাই, তোমার সব সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। কি বলছি বুঝছো? আচ্ছা, তো আমরা এখন একটু ইন ডিটেইল আলোচনায় আসি যে ম্যাথ আর ফিজিক্স ইউজুয়ালি আমাদের, ধরো ধরো এটা একটু উপরেটা দিই আমি। ধরো তুমি পরীক্ষা দিবা ম্যাথ আর ফিজিক্সের উপরে, পরীক্ষা দিবা কিসের উপরে? ম্যাথ আর ফিজিক্সের উপরে। এখন তুমি যদি পাবলিক ভার্সিটির জন্য পরীক্ষা দাও, সেই ক্ষেত্রে ধরো এটা তোমার সিলেবাস, আমি এই এক্সাম্পলটা বারবার দিছি, এটা হচ্ছে তোমার প্রাইভেটের সিলেবাস, কারণ এখানে আমি এখন অস্টের কথা অ্যাড করছি, দ্যাটস ওয়াই। অ্যাকচুয়াল প্রাইভেটগুলোর সিলেবাস আর একটু ছোটো হয়, একটু হইতে পারে ধরো সর্বোচ্চ, বাট মানে টোটাল আমি যদি এখন অসহ কাউন্ট করি, সিলেবাসটা এতটুকু উঠবে। এবং অস্টের কিছু জিনিসপাতি লিটারালি বুয়েটের মতন হয়ে যায়, অর্থাৎ অস্টের কিছু পড়াশোনার ক্রাইটেরিয়া সিকিউরেট বুয়েট এরা কপি করে ফেলে। সো অস্টের এক্সামটা কিন্তু অতটা ইজি না যত তুমি মনে করতেছো। যেহেতু আমাদের সিলেবাস কম, সেহেতু এখানে দুই ধরনের প্রবলেম তুমি ফেস করবা। এক নাম্বার হচ্ছে ভাইয়া সিলেবাসটা আসলে কি, অর্থাৎ আমি তো আজাইরা জিনিসপাতি পড়তেছি না, তবে যেটা আসবে না, এটা হচ্ছে এক নাম্বার কথা। আর দুই নাম্বার হচ্ছে যে এই সিলেবাসটা আমি শেষ করব কিভাবে। কারণ কি, তুমি যদি ইউটিউবে সার্চ দাও যে এই একটা স্পেসিফিক টপিকের উপরে, তখন তারা তোমাকে ইউজুয়ালি একদম পাবলিক স্ট্যান্ডার্ডের কোশ্চেন করাবে। প্রাইভেটের জন্য এভাবে এখনো সলভ আসে নাই। অ্যাজ আ রেজাল্ট তোমার কাছে আসলে অপশন নাই, এখন তোমার সব কিছুই পড়া লাগবে। সেটা তুমি কিভাবে আটকাবা আমি সেটা তোমাকে বুঝাই বলছি। দেখো, 30 ডেজ প্ল্যানের মধ্যে আমি আগে তোমাকে বুঝাই বলি তোমার কি করতে হবে। নাম্বার ওয়ান পার্ট হচ্ছে at first find out the syllabus. ফাইন্ড আউট দ্য সিলেবাস মানে সিলেবাসটা কি আগে এটা তোমার বের করতে হবে। সিলেবাস বের করা শেষ, এখন তুমি কি করবা? ফর্মুলাস বের করবা। এটা কিন্তু বোথ ম্যাথ আর ফিজিক্সের জন্য। হ্যাঁ, তোমার সিলেবাস বের করা শেষ, এখন তুমি ফর্মুলাস বের করবা। ফর্মুলাস বলতে আমি কি বুঝাচ্ছি, সিলেবাসের উপরে তোমার যেই যে টপিক আছে, যেই সাবজেক্ট তোমার সিলেবাসের জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেকটার ফর্মুলাস বের করবা। তুমি একটা ফর্মুলা শিট বানাবা। ফর্মুলা শিট কিভাবে বানাইতে হয় বারবার বুঝাইছি, এখনো যদি তুমি চ্যাট জিপিটি ইউজ না করতে পারো, তুমি এখন একটা দেলুলু ভাই শিখে নাও ভাই, এখনো টাইম আছে, শিখে নাও। চ্যাট জিপিটিতে যাবা, গিয়ে ওকে বলবা যে এই টপিকগুলো পড়ার জন্য আমার যে ফর্মুলাসগুলো লাগবে সবগুলো আমাকে লিখে দাও। লিখে দিবে,
দেন সেটাকে বলবা পিডিএফ এ কনভার্ট করে নিতে। এই পিডিএফ এর 2টা কপি করবে, একটা তোমার কাছে রাখবা আর একটা ওয়ালে বা বোর্ডে টানাই দিবা, যাতে ডেইলি তুমি যখন পড়তে পারো যাতে ফর্মুলাগুলো তাতে তোমার চোখে পড়ে। এবং তুমি যে চ্যাপ্টার পড়বা, যখন পড়তে যাবো ওই চ্যাপ্টারের ফর্মুলাটা বের করে নিয়ে এসে পড়া শুরু করবা। ঠিক আছে, নাইস গেল। তাইলে এখন আমাদের কাছে সিলেবাস আছে এবং ফর্মুলাস আছে। যেহেতু ম্যাথ আর ফিজিক্স ফর্মুলা ছাড়া উপায় নেই, ফর্মুলা ছাড়া কোনো গতি নেই। এখন আমাদের কাছে দুইটাই আছে। কি বলছি বুঝছো? এখন যখন দুইটাই চলে আসছে আমার কাছে, এখন আমি কি করব? এখন আমি যাব আমাদের ইউটিউবে, আমাদের জ্ঞানের সাগর ইউটিউবে। জ্ঞানের সাগর ইউটিউবে যাওয়ার পরে আমরা সুন্দর মতন এখানে লিখবো ওই স্পেসিফিক চ্যাপ্টার নেম, আমি সুন্দর মতন লিখবো চ্যাপ্টার নেম, এবং আমি চেষ্টা করব কিছু ফরেন ইউটিউবারের ভিডিও দেখা। ফরেন ইউটিউবার, বিকজ ফরেন ইউটিউবাররা বাংলাদেশি টিচারদের মতন এত ব্রড বোঝায় না, তারা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বোঝায়, যেটা হচ্ছে ইউজুয়ালি ভার্সিটিগুলোতে বোঝানো হয় আর কি। সো এখান থেকে পড়লে তোমার লাভ আছে। আচ্ছা, ভালো কথা। যদি আমি তোমাকে কিছু ফেমাস ইউটিউবারের নাম দিই, একটা ইউটিউবার আছে যার নাম হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, যারা হচ্ছে তোমার প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টস, মানে আমি নিজেও, ইনি হচ্ছে আমাদের সব থেকে বড় আস্থা। ইনি হচ্ছে বেসিক্যালি আমাদের সব থেকে বড় আস্থা। ইনি হচ্ছে আমাদের সব থেকে বড় ফ্রি টিচার। উনার চেয়ে বড় ফ্রি টিচার নাই। আমরা আমাদের মানে আমরা একদম বুড়া হয়ে গেল, মানে ভার্সিটি পাস করে বেরোচ্ছি এমন টাইমেও যখন আমাদের এমএনএস ডিপার্টমেন্ট থেকে কোনো কোর্স নেওয়া লাগে, মানে কট কোর্স আর কি, ম্যাথ ফিজিক্স এগুলো রিলেটেড বা কেমিস্ট্রি রিলেটেড, তখন আমরা এনার ভিডিও দেখেই পাস করি। এনার ভিডিও দেখে আমরা ভার্সিটি পাস করছি। কি বলছি বুঝছো? সো ওনার ভিডিও তোমরা দেখতে পারো চাইলে। এনার ভিডিওসগুলো একটু শর্ট হয় এবং সুন্দর মতন তুমি দেখতে পারবা। এনার ভিডিওস দেখে তুমি এখন যেটা করবা, আবার চ্যাটজিপিটির কাছে যাবা। চ্যাপ্টার শেষ হয়েছে না, চ্যাটজিপিটির কাছে যাবা। এখন তুমি যাওয়ার পরে তুমি দুইটা কাজ করতে পারো। এইদার তুমি একটা আমাদের কিউএনএ পাবলিকেশন আর একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে নিবা। তুমি কিউএনএ পাবলিকেশন একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে নিবা। কিনে নিলে তোমার আর কি করা লাগবে? তোমার আর কিচ্ছু করা লাগবে না। এখান থেকে তুমি জাস্ট এখন প্র্যাকটিস করবা। কি বলছি বুঝছো? প্র্যাকটিস করার পরে, প্র্যাকটিস যখন ডান, এখন তুমি যেটা করতে পারো, তোমার যদি মনে হয় যে আরো কোয়েশ্চেন দরকার, তখন তুমি চ্যাটজিপিটির কাছে যাবা, গো টু চ্যাটজিপিটি, এন্ড তার কাছে তুমি যে ফর্মুলাসগুলো দিছিলা বা সাব সিলেবাসগুলো দিছিলা, এই সিলেবাসের সাপেক্ষে তুমি তাকে বলবা 20টা মডেল কোয়েশ্চেন বানিয়ে দিতে তোমাকে। এবং কোয়েশ্চেন প্যাটার্ন হিসাবে মার্কস ডিস্ট্রিবিউশন যেটা আছে, যে ভার্সিটি এক্সাম দিচ্ছ সেটার মার্কস ডিস্ট্রিবিউশন দিয়ে দিবা। অথবা আমাদের কিউএনএ থেকে তুমি যে কোয়েশ্চেনটা পাইছো, একটা কোয়েশ্চেন তো পাবা, একটা মডেল কোয়েশ্চেন পাবা না, যে কোনো একটা কোয়েশ্চেনের তুমি ছবি তুলে চ্যাটজিপিটিকে দিবা যে এই ফরম্যাটে আমাকে বানায় দাও, ও বানিয়ে দিতে পারবে। এখান থেকে তুমি ফ্রিতে করতে পারবা। দিস ইজ আ ফ্রি টেকনিক। কি বলছি বুঝছো? দিনে মিনিমাম 1 আওয়ার ম্যাথে দিবা, 1 আওয়ার ফিজিক্সে দিবা, ইফ ইটস আ 30-day প্ল্যান। বুঝতে পারছো? এখন আসি, হোয়াট অ্যাবাউট 10 days? 10 ডেজে তোমার ইউটিউবের কাছে যাইতে হবে, কিন্তু এবার তুমি আর ওই অর্গানিক কেমিস্ট্রি বা টিচারদের ভিডিও দেখবে না, তুমি এবার দেখবে অ্যানিমেশন সামারি ভিডিওস। এখন তোমার সামারি ভিডিওস দেখা ছাড়া উপায় নাই, বুঝছো? অ্যানিমেশন সামারি ভিডিওস দেখবা, দেখার পরে সেম ফর্মুলা শিট ফলো করবা, সেম টেকনিকে ফর্মুলা শিট বানাবা এবং প্র্যাকটিস করবা। আমি প্র্যাকটিসে তোমাকে এক ফোঁটা টাইম কমাইতে না করবো। প্র্যাকটিসে টাইম কমানো মানে পরীক্ষার হলে তুমি হ্যাক করে চাই থাকবা। কি বলছি বুঝছো? সো প্র্যাকটিসে কোনোভাবেই মিস করবা না, এবং ফর্মুলা শিট মাস্ট বানাবা। জাস্ট এখানে তুমি শর্ট করতে পারো, ওইখানে একটা ভিডিও যদি তোমার 40 মিনিটের মতন হয়ে থাকে, অ্যানিমেশন ভিডিওসগুলা ইউজুয়ালি 5 to 10 মিনিটসের হয়। অ্যানিমেশন ভিডিও দেখলে তোমার কি হবে? তোমার বেসিক ক্লিয়ার হবে। 5 to 10 মিনিটস হবে, দেখলে কি হবে? তোমার বেসিক ক্লিয়ার হবে। কি বলছি বুঝছো? বেসিক ক্লিয়ার করে তুমি যদি আগাইতে থাকো, তোমার আর কিচ্ছু করা লাগবে না। প্র্যাকটিস করার সময় একটু প্রবলেম ফেস করবে, একটু মনে হবে যে ভাই এটা এত কঠিন, পারতেছি না, বাট ওয়ান্স ইউ গেট দ্য স্পেস, একবার যদি তুমি পেজটা পায়া, মানে পেজটা যদি একবার ক্যাপচার করতে পারো, তোমার আর কোনো টেনশন নেই ভাই। তুমি এখন চেলা যেখানে মন ওখানে চান্স পাবা। জাস্ট
কোয়েশ্চেন প্যাটার্ন ওয়াইজ প্র্যাকটিস করলেই হবে। কি বলছি বুঝছো? সো এই হচ্ছে মোটামুটি আমাদের 10 ডেজের 30 ডেজের একটা প্ল্যান। এই প্ল্যানগুলো তোমরা যদি প্রপারলি ফলো করতে পারো করো। আর এত হ্যাসেল ম্যাসেল সব কিছু তুমি বাদ দিয়ে তুমি যদি চাও যে আমি এত কিছু যাচ্ছি না, আমি এত প্যারাই চাচ্ছি না, আমি জাস্ট যাচ্ছি, আমি পড়বো, পরীক্ষা দিব, দেন উই হ্যাভ আওয়ার কোর্সেস। বুঝছো? তোমার কোনো প্যারাই থাকবে না। জীবন থেকে তোমার 1000-1500 টাকা যদি তুমি আমাদের দাও, তোমার খুব বড় লস হবে না ভাই। এই টাকা তোমরা উড়ায় দাও, এই টাকা তোমরা উড়ায় দাও না বলো? এটাকে উড়ায় দাও না। এই টাকা দিয়ে তুমি যদি অস্ত্র একটা ভালো সাবজেক্ট পাও, ইস্ট ওয়েস্ট একটা সিএসসি মতন ভালো সাবজেক্ট পাও, সিভিলের মতন একটা ভালো সাবজেক্ট পাও, আব্বা আম্মুর তো বলতে ভালো লাগে ভাই যে আমি চান্স পেয়েছি এটাতে। আব্বা আম্মু বলতে পারবে কাউকে যে আমার ছেলে একজন সিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তেছে, সে কি সিএসসিতে পড়তেছে, এটা তো বাপ মার একটা গর্বের বিষয়। সো এই 1000-1500 টাকা সেভ করে তুমি যে খুব লাভ করতে পারবে জীবনে, জিনিসটা এরকম না। আলটিমেটলি তুমি যদি কোর্সগুলো কিনো তোমার লাভই হবে আর কি। কি বলছি বুঝছো? ওকে, তো আমাদের এই কোর্সগুলোর ব্যাপারে আমি আরেকটু কথা বলবো। সেটা হচ্ছে যে এখানে কিন্তু একটা ডিসকর্ড গ্রুপ থাকবে, ফ্রি ডিসকর্ড গ্রুপ থাকবে। হ্যাঁ, অর্থাৎ কোর্স কেনার পরে তুমি এক্সাম দিতে পারবা এবং এর পাশাপাশি 2টা কোর্সই তোমাদের এক্সাম ব্যাচ আছে। এখানে আপাতত আমরা 3টা এক্সাম ব্যাচ অলরেডি লঞ্চ করছি। 3টা এক্সাম ব্যাচ আমরা অলরেডি লঞ্চ করছি। লিঙ্কে ক্লিক করে সুন্দর মতন গুগল ফর্মে পরীক্ষা দিতে পারবা। এবং এখানে অলরেডি 20টারও বেশি এক্সাম ব্যাচ রেডি আছে, 20টারও বেশি। বুঝছো? তো এখানে তুমি যদি পড়বা, আমরা তোমাদের টপিক দিব, আমরা তোমাদের সিলেবাস দিব, যা যা পড়াবো তা পড়বা, পড়ে সুন্দর মতন পরীক্ষা দিবা এবং একদম এক্সামের আগ দিয়ে আমাদের ফ্রি ডিসকর্ড সেশনস হয় আমাদের ডিসকর্ড গ্রুপে, সেটাতে জয়েন করবা। বুম, আর কিচ্ছু লাগবে না তোমার, বাকিটা আল্লাহ ভরসা। তুমি যদি কোর্স কিনে পুরোটা প্রত্যেকটা ক্লাস করো এবং মনোযোগ দিয়ে পরীক্ষা দাও এবং আমার সেশনে যদি জয়েন করো, বাকিটা তুমি এখন মানে মন থেকে তুমি বলতে পারবা যে আমি আমার বেস্টটা দিছি, এখন বাকিটা আল্লাহর হাতে। কি বলছি বুঝছো? থ্যাংক ইউ সো মাচ। যদি ফার্দার কোনো কোয়েশ্চেন্স থাকে অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাও। এবং বাই এনি চান্স তোমাদের মধ্যে কারোর যদি, আমি বারবার বলছি, তোমাদের মধ্যে কারোর যদি ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু থাকে, আমাদের কোর্সের এখন এই প্রাইসটা দেওয়ার পরে অনেকে মনে করে যে প্রায় কোর্সের প্রাইস বেশি বা পড়ার সামর্থ্য নাই। সো তোমাদের মধ্যে কারোর যদি এরকম মনে হয় যে কোর্সের প্রাইস তোমার জন্য অতিরিক্ত বেশি এবং তোমার বাবা মা এত টাকা দিতে পারবে না তোমাকে, এক নাম্বার কথা আমি তোমাকে বলবো যে তোমার জন্য প্রাইভেট ভার্সিটি না, এটা হচ্ছে এক নাম্বার কথা। কিন্তু তুমি যদি অতিরিক্ত মেধাবী হও, তুমি স্কলারশিপ পাবা। তো সেই স্কলারশিপটা সিকিউর করার জন্য তুমি তোমার কোর্স লাগে, বিকজ আমাদের কোর্স করে কিন্তু স্কলারশিপ পাইছে। আমাদের এই যে এই সেমিস্টার গেল না, এই সেমিস্টারে কিন্তু একটা ছেলে পজিশনে 6th হয়েছে আমাদের এখান থেকে। 6th হয়ে সে 100% স্কলারশিপে নর্থ সাউথে চান্স পাইছে। বুঝছো? সো স্কলারশিপ পায় আমাদের এখান থেকে, স্কলারশিপ পায়। তো তুমি স্কলারশিপ পায়া যদি পড়তে পারো আমাদের কোনো সমস্যা নেই। কারো যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে অবভিয়াসলি পেজে নক দিবা, উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু ডু হোয়াট উই ক্যান ডু। কি বলছি বুঝছো? থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।